লিখেছে হুজুর লিখছেন কিতাবে ইমামুল হিন্দ শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি হুজুর এক জায়গায় লিখছেন আমি দেখেছি দেখলাম হুজুর লিখছেন কেউ যদি নবী দিদার পেতে চায় সে যেন রাত্রিতে ঘুমাতে যাওয়ার পূর্বে বা ওযু অবস্থায় ওযু করে সে যেন রাত্রিতে 1000 বার নবী পাকের জিকির করে নবী পাকের জিকির করে সে যেন ঘুমাতে যায় আল্লাহ যদি চায় সেই দিন রাত্রিতে হুজুরের দিদার নসিব করে দেবেন জোরে বলে তাহলে জিকিরটা কার করবে একটু সর করে দাও ছেড়ে দেন এখানে হাত দেন এখানে হাত দিলে আমি আর মাইকে বলবো না মাইক বন্ধ করে রেখে দিয়ে মুখে বলবো খবরদার এখানে হাত দিন খুব চালাক তোমরাও চালাক আমি চলে যাই বাপ তারপরে খাটাখাটি করবে এটা একটা ব্যারাম আছে গো বাপ তোমরা বুঝো আমরা বলি আমরা জানি এখানে এসে বলো না চিল্লাও না বুঝতে পারবে কত ধানে কত চা কথা বুঝে আসে ও আর মাইক গালাও ঠিক আছে ওদের এটা আদত দেখে বক্তা যখন চিল্লাচ্ছে এসে কমিয়ে দেবে খালি ওই জানের জ্বালায় বলছি বলছি সরে শুনছেন ও জ্বালাতে বলতো খালি খাটাখাটি তো যেখানেই এটা রোগ ব্যারাম শুনছেন কি বলছি জি জি আসেন বিরক্ত আপনারা হ্যাঁ জোরে বলেন না অসুবিধা হচ্ছে আপনাদের মাশাআল্লাহ যাক আসেন অতএব হুজুর লিখছেন 1000 বার যেন নবী পাকের জিকির করে কার জিকির করে জোরে বলেন কবরস্থানে এসে বসে যে আমি এটা কবরস্থানিটা মুর্দা লোক বসে আছে মাশাআল্লাহ সব জিন্দা মানুষ বসে আছে নবী পাকের জিকির কতবার 1000 বার কিভাবে জিকির করতে হবে সেটাও হুজুর লিখে দিয়েছেন বলে দেব না এটা থাক পরের বারে এইবারেই বলে দেব হ্যাঁ বলে দেই জি আসেন হুজুর লিখছেন কিতাবে কিভাবে জিকির করবেন নবী পাকে হুজুর বলছেন ওযু করে ঘুমাতে যাওয়ার পূর্বে বা ওযু অবস্থায় কিবলা রুখ হয়ে কাবার দিকে মুখ করে আদবের সঙ্গে বসে ডান দিকে ফিরে বলবে ইয়া আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের একটা নাম আহমদ জানেন তো জি ডান দিকে ঘুরে বলবে ইয়া আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে ঘুরে বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিবলার দিকে মুখ করে বলবে ইয়া রাসূলুল্লাহ বলে এই কলবে জরব লাগাবে জরব ধাক্কা লাগাবে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কলবে জরব ধাক্কা লাগাবে এইভাবে যদি কেউ 1000 বার রাত্রিতে রাসূলুল্লাহর হাবিবুল্লাহর জিকির করে ঘুমাতে যায় সেই দিন রাত্রিতে আল্লাহ যদি চাহে তো রাত্রিতে দিনে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর তাশরীফ নিয়ে আসবেন তার স্বপ্নেতে জোরে বলে সুবহানাল্লাহ তার খ্বাবের মধ্যে হুজুর হাজির হবে অতএব আসেন সে নাত পড়তে পড়তে চলে এলাম তাহলে সবাই চাইতো নাকি আমরা হুজুরের দিদার আল্লাহ পাক যেন কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন ثم آمين بحرمة سيد المرسلين صلى الله عليه وسلم আসেন তাই কবি কবি সুন্দর বলে দেখা দাও ও নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছে দেখা দাও ও নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছে আরে দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার উচ্চ আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত
রাসূলুল্লাহ লাগিবে লাগু তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত জোরে বলবেন না লাগবে লাগু তীর তলোয়ারের আঘাত যাই হোক তবুও রাসূলুল্লাহর মোহাব্বত ছাড়তে রাজি নয় ঠিক না বেঠে সব ছাড়তে রাজি আছে মুসলমান সব ছাড়তে রাজি আছে সব ছাড়তে রাজি আছে আমাদের থেকে দুনিয়া কেড়ে নাও দুনিয়ার সম্পদ কেড়ে নাও টাকা পয়সা কেড়ে নাও ইজ্জত সম্মান কেড়ে নাও ঘর বাড়ি ছিনিয়ে নাও কেড়ে নাও আমার পরিবার কেড়ে নাও মা বাপ বউ বিবি বাচ্চা ছেলে স্বামী সব কুরবানি করতে রাজি আছে এমন কি আমরা আমাদের নিজের জীবন পর্যন্ত কুরবানি করতে রাজি আছে তবু রাসূলুল্লাহর শানে বেয়াদবি সহ্য করতে রাজি নয় ঠিক না বেঠে সব ছাড়তে রাজি আছে মুসলমান নবী পাকের মহব্বত ছাড়তে রাজি জোরে বলেন রাজি নাই সব দিয়ে নাও কেড়ে লাও রাজি মেনে নেব তবু মেনে নেব কিন্তু রাসূলুল্লাহ আমরা ছাড়তে রাজি না কেন আমাদের সবকিছু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক না আমাদের সবকিছু হুজুর নবী পাক ছাড়া আমরা আর কাউকে চিনি জোরে বলেন চিনি না এটা যদি সত্য হয় আপনি মুমিন আসে তাই কবি কত সুন্দর করে লাগিবে লাগু তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত লাগিবে লাগু তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত আরে লড়বো মরবো বলবো পয়গম্বর বলেন না আমার সাথে সাথে লড়বো মরবো বলবো পয়গম্বর লড়বো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার উচ্চ আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুহাব্বত দুরূদ শরীফ আল্লাহুম্মা হাজিরানে মজলিস অতএব আসেন সেই বলতে বলতে চলে এলাম তাহলে পুরো কোরআন শরীফে আল্লাহ পাক ইতাআতের কথা বলেছেন 40 জায়গায় 40 জায়গার 22 জায়গায় আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমি আমার ইতাআত করো আমার রাসূলের ইতাআত করো আল্লাহর ইতাআত আর রাসূলের ইতাআত হাবিবুল্লাহর ইতাআত আকা আলাইহিস সালামের ইতাআত 40 জায়গার কত জায়গা বললাম 22 জায়গা কত জায়গা 22 জায়গা তাহলে থাকে কত 18টা জায়গা বেঁচে থাকে এই 18টা জায়গায় আল্লাহ আর এইভাবে বললেন না যে আমি আল্লাহ আমার ইতাআত করো সাথে নবীর ইতাআত করো এইভাবে আর বললেন না এই পুরো 22টা জায়গা আল্লাহ বললেন মাই রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে আমার হাবিবের ইতাআত করলো যে আমার মুস্তাফার ইতাআত করলো সে যেন হাকিকাতে আমি আল্লাহ আমারই ইতাআত করলো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন তাহলে কোরআনে আল্লাহ এই উসুল বানিয়েছেন এই সিস্টেম বানিয়েছেন নবী মানলে আল্লাহ মানা হয় নবীর ইতাআত আল্লাহর ইতাআত কিন্তু এই উসুল আল্লাহ বানাননি এই সিস্টেম আল্লাহ বানাননি যে আল্লাহ মানলে নবী মানা হয় আল্লাহর ইতাআত নবীর ইতাআত এই উসুল আমার আল্লাহ বানাননি খেয়াল করে শুনেন গৌর করে বক্তা জলসা করে শুনেন কি বলে ইউহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ শুনেন হ্যাঁ কি বলে যে আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন
কেউ যদি আমি আল্লাহ আমার মহব্বত পেতে চায় সে যেন হাবিব আপনাকে মহব্বত করে, আপনার মহব্বত আমি আল্লাহ আমার মহব্বত। জোরে বলে মানে যে আমার নবীকে ভালোবাসলো, যে আমার মুস্তাফাকে মহব্বত করলো, সে যেন আমি আল্লাহ আমাকেই মহব্বত করলো। জোরে বলে আরো জোরে বলে। তাহলে আল্লাহ এটা বলেননি কোরআনে যে আল্লাহ যে আমার মহব্বত ওটা রাসূলের মহব্বত, এটা বলেন একটা জায়গা কোরআনে রাখা, একটা জায়গা। সময় একটু আগে বললাম কতদিন দিয়েছি ভাই? কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, দেখাতে পারবে না। এই কেন? এই উসুল আল্লাহ বানাননি, এই সিস্টেম বানাননি যে আল্লাহ মানলে নবী মানা হয়, আল্লাহর মহব্বত নবীর মহব্বত, আল্লাহর ইতাআত নবীর ইতাআত, আল্লাহর অনুসরণ নবীর অনুসরণ। এই উসুল আল্লাহ বানাননি, বরং কোরআনে আল্লাহ উসুল বানিয়েছেন মুস্তাফার অনুসরণ আমার অনুসরণ, আমার হাবিবের ইতাআত আমি আল্লাহ আমার ইতাআত, আমার হাবিবের মহব্বত ওটাই আমি আল্লাহ আমার মহব্বত। জোরে বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, কেন বানাননি উসুল? এই উসুল এই সিস্টেম আল্লাহ কেন বানাননি? তার আগে হলো আপনার আল্লাহর ইতাআত সাথে রাসূলুল্লাহর ইতাআত। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তো একটা জায়গায় বলতে পারতেন কোরআনে শুধুমাত্র যে আমি আল্লাহ আল্লাহ ইতাআত করো, নাজাত পেয়ে যাবে। বেড়া পার কি কোথায় যাবে? নাড়াও কি কোথায় যাবে? এই উসুল এই সিস্টেম আমার আল্লাহ বানাননি। একটা জায়গা বলতে পারতেন আল্লাহ কোরআনে আমার ইতাআত করো, বেড়া পার বলেন নি, বলেন আল্লাহ বলেন কেন? এখন প্রশ্ন কেন আপনাদের কাছে বলেন তো? জগমোহনপুর মাশাআল্লাহ, আমার জগমোহনপুরের মানুষেরা আমার বলেন তো কেন বানাননি আল্লাহ? পেছনে কারা কথা বলে বা একটু কথা বলে নাও, হেসে নাও, তারপর আমি বলবো। একটু বসে আসে। অতএব এই উসুল কেন বানাননি আপনাদের কাছে শুনবেন? কেন বানাননি? শুনে আল্লাহ এই উসুল বানাননি কেন জানেন? একটু আগে বললাম না, এই কিছু আছে রং নাম্বার মার্কা কিছু মানুষ আছে, বলেছি কি মার্কা আছে? রং নাম্বার মার্কা মানুষ আছে। এদের জন্য আল্লাহ এই সিস্টেম কোরআনে বানাননি। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, আমার আল্লাহ এই সিস্টেম বানান নাই। যদি আল্লাহ এই সিস্টেম বানিয়ে দিতেন, আল্লাহ যদি শুধুমাত্র কোরআনে বলে দিতেন একটা জায়গায় যে আমি আল্লাহ আমার ইতাআত করলে নাজাত পেয়ে যাবে, আমার ইতাআত করলে জান্নাত পেয়ে যাবে, আর কাউকে মানার দরকার নাই। যদি আল্লাহ কোরআনে বলে দিতেন, আল্লাহ যদি কোরআনে একটা জায়গায় বলে দিতেন যে আমি আল্লাহ আমাকে মানলো, সে যেন আমার নবীকে মানলো। আল্লাহ যদি কোরআনে একটা জায়গা বলে দিতেন যে আমি আল্লাহ আমার মহব্বত ওটাই নবীর মহব্বত, আমি আল্লাহ আমার অনুসরণ ওটাই নবীর অনুসরণ, আমি আল্লাহ আমার ইতাআত ওটাই আমার নবীর ইতাআত, এটা যদি আমার আল্লাহ কোরআন শরীফে একটা জায়গা বলে দিতেন, তাহলে ওই রং নাম্বার মার্কা কিছু মানুষ আছে যাদের সব পছন্দ, রাসূলুল্লাহ পছন্দ নয়। আল্লাহ দরবারে দৌড়ে দৌড়ে যায় ঠিকই, কিন্তু মুস্তাফা দরবারে এরা যেতে পছন্দ করে না। রাসূলুল্লাহ দরবারে যেতে এরা কষ্ট महसूस করে, যন্ত্রণা महसूस করে। ওই সমস্ত রং নাম্বার মানুষগুলো আল্লাহ যদি কোরআনে একটা জায়গায় ওই রকম বলে দিতেন, তাহলে ওরা ওই রং নাম্বার মানুষগুলো কোরআনের ওই একটা আয়াত ধরে বসে থাকতো, কোরআনের ওই একটা আয়াত ধরে বসে থাকতো আর বলতো ওই তো আল্লাহ কোরআনে
বলেছে আল্লাহর ইতাআত করলে নাজাত পাওয়া যায়, ওই তো আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ মানলে নবী মানা হয়, আল্লাহর ইতাআত নবীর ইতাআত। অতএব আমরা আল্লাহ ধরেছি, নবীর কোনো দরকার নাই, রাসূলের কোনো দরকার নাই, নবীর দরবারের কোনো দরকার নাই, নবীর চৌকাটের কোনো দরকার নাই। আমার আল্লাহ বড় জাননেওয়ালা, বড় আর ছোট যখন এক জায়গায় থাকে, বড় আর ছোট যখন এক জায়গায় থাকে, মানুষ সবাই বড়র দিকে দেখে, সবাই বড়র পেছনে দৌড়ায়, সবাই বড়কে ধরে আর বলে বড় ধরেছি, ছোট ধরা হয়ে গেছে। আমার আল্লাহ বড় জাননেওয়ালা, আমার আল্লাহ বড় ইলম রাখনেওয়ালা। আল্লাহ জানেন আমি বড়, আল্লাহ জানেন আমি স্রষ্টা, আল্লাহ জানেন আমি খালিক, আল্লাহ জানেন আমি পরওয়ারদিগার, আল্লাহ জানেন আমি বড়। অতএব সবাই আমাকে ধরবে ঠিকই, সবাই আমাকে ধরবে, সবাই আমার পেছনে দৌড়বে, সবাই আমার চৌকাঠে দৌড়ে দৌড়ে আসবে, কিন্তু মাঝখান থেকে আমার রাসূল বাদ পড়ে যাবে, আমার নবী বাদ পড়ে যাবে। ওই জন্য আমার আল্লাহ ওই সিস্টেমই বানান নাই যে আল্লাহ ধরলে নবী ধরা হয়, আল্লাহর মহব্বত নবীর মহব্বত, আল্লাহর ইতাআত নবীর ইতাআত। আল্লাহ ওই উসুলটাই পুরো রাত করে দিলেন, আল্লাহ ওই উসুল পুরো সিস্টেম চেঞ্জ করে দিয়ে আমার আল্লাহ উসুল বানিয়ে দিলেন কোরআন শরীফে, যে আমার মুস্তাফার ইতাআত করলো সে যেন আমি আল্লাহ আমারই ইতাআত করলো। জোরে বলে, আরো জোরে বলে। অতএব মুসলমান উম্মত মুহাম্মাদী রাসূলুল্লাহর ইতাআত, আল্লাহর ইতাআত, কার ইতাআত? রাসূলুল্লাহর ইতাআত, কার ইতাআত? আরো জোরে বলে, আল্লাহর ইতাআত, রাসূলুল্লাহর ইতাআত, আল্লাহর ইতাআত, রাসূলুল্লাহর অনুসরণ, আল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর জিকির, আল্লাহর জিকির। জোরে বলে, রাসূলুল্লাহর জিকিরটাও আল্লাহ নিজের জিকির বানিয়ে দিয়েছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআন শরীফে এসেছে। ওই আয়াতের তাফসীরে মুফাসসির কিরাম দ্বারা অনেক মানা নিয়েছেন, তার মধ্যে একটা মানা নিয়েছেন মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে রাসূলুল্লাহর জিকির করলো আল্লাহ বলছেন সে যেন আমি আল্লাহ আমারই জিকির করলো। জোরে বলে মুসলমানের ছেলেরা, ও নওজোয়ান তরুণীরা, ও রাসূলুল্লাহর গোলামেরা, ও রাসূলুল্লাহর পাগলেরা, খেয়াল করে শুনবেন। আপনি রাত্রিতে আল্লাহ আল্লাহ জিকির করবেন, আল্লাহ 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 মুসলমান উম্মতে মুহাম্মাদী, আপনি সারা রাত্রি আল্লাহ আল্লাহ বলে জিকির করবেন। ওটা আল্লাহরই জিকির হবে, ওটা আল্লাহরই জিকির হবে, ওটা রাসূলুল্লাহর জিকির হবে না, ওটা নবী পাকের জিকির হবে না। কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদী, আপনি সারা রাত্রি নবী 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 জিকির করবেন। নবী 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 মুহাম্মদ 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 আহমদ 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 মুস্তাফা 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 করবে। আপনি সারা রাত্রি নবী নবী করবে, সারা রাত্রি রাসূলুল্লাহর তারিফ করবে, সারা রাত্রি রাসূলুল্লাহর জিকির করবে, সারা রাত্রি নবীর উপরে দরুদ ও সালাম পড়বে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিখবে যেন আপনি সারা রাত্রি আল্লাহ আল্লাহ জিকির করলেন। জোরে বলেন, yani মুসলমান উম্মতে মুহাম্মাদী, আপনার সারা রাত্রি নবী 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 জিকির করাটাই ওটাই আমার আল্লাহর জিকির হয়ে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন।
অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর ইতাআত আরো জোরে রাসূলুল্লাহর ইতাআত আল্লাহর ইতাআত রাসূলুল্লাহর মুহাব্বত আল্লাহর মুহাব্বত রাসূলুল্লাহর অনুসরণ আল্লাহর অনুসরণ রাসূলুল্লাহর জিকির আল্লাহর জিকির নবীর জিকির আল্লাহর জিকির নবীর জিকির আল্লাহর জিকির রাসূলুল্লাহর শোনাম আল্লাহর শোনাম রাসূলুল্লাহর কান আল্লাহর কান রাসূলুল্লাহর দেখা আল্লাহর দেখা রাসূলুল্লাহর চোখ আল্লাহর চোখ রাসূলুল্লাহর আদেশ আল্লাহর আদেশ রাসূলুল্লাহর নিষেধ আল্লাহর নিষেধ রাসূলুল্লাহর জবান আল্লাহর জবান রাসূলুল্লাহর হাত আরো জোরে রাসূলুল্লাহর হাত আল্লাহর হাত রাসূলুল্লাহর হাত আল্লাহর হাত কে বলেছে আল্লাহ কোরআনে বলেছে ওই দিন হিজরতের রাত্রিতে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার কাফেরদের দিকে বালি কাঁকর ছুঁড়ে মেরেছিলেন কাফেরদের দিকে বালি কাঁকর ছুঁড়ে মেরেছিলেন ওই ছুঁড়াটা এবং অপর দিকে ওই গাছের নিচে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে নবী পাকের সাহাবা কেরাম নবী পাকের সাথী সঙ্গীরা রাসূলুল্লাহর হাত মোবারকে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন আমার আল্লাহ পরে কোরআন শরীফে জানিয়ে দিলেন ও আমার বান্দারা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই দিন আমার মুস্তাফার হাতে আমার মুস্তাফার সাথী সঙ্গীরা আমার মুস্তাফার সাহাবারা যেই হাতে হাত দিয়ে বায়াত নিয়েছিল ওটা মুস্তাফার হাত ছিল না ওটা আমার রাসূলের হাত ছিল না আমার আল্লাহ কোরআনে বলেন ওই দিন হিজরতের রাত্রিতে আমার হাবিব আমার মুস্তাফা যেই হাত দিয়ে বালি কাঁকর ছুঁড়ে মেরেছিল আমার আল্লাহ কোরআনে বলে ওই হাতটা আমার মুস্তাফার হাত ছিল না ওই হাতটা আমার রাসূলের হাত ছিল না ছিল না আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে ওই হাতটা হলো ইয়াদুল্লাহ 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 ইয়াদুন মানে হাত আল্লাহ মানে আল্লাহ আল্লাহ কোরআনে জানিয়ে দিলে ওই হাত ছিল ইয়াদুল্লাহ 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 ওই হাতটা আমার নবীর ছিল না ওই হাতটা আমার রাসূলের ছিল না ওই হাতটা আমি আল্লাহ আমারই হাত ছিল জোরে বলে আরো জোরে বলে তাহলে রাসূলুল্লাহর হাত কার হাত রাসূলুল্লাহকে যা দিয়েছেন সব কিন্তু হাকিকাতে কার আল্লাহরই আর আল্লাহ যা আছে আল্লাহ সব হাবিবকে দিয়েছেন তার হাবিবকে জোরে বলে হ্যাঁ কেন দেবেন না হুজুরকে হুজুরকে না বানালে আমার আল্লাহ কিছুই বানাতেন না হুজুরের নূর মুবারক নূরে মুহাম্মাদি আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেই নূরে মুহাম্মাদি সৃষ্টি করে আল্লাহ পাক হুজুরকে সর্বপ্রথম সৃষ্টি করে তারপর হুজুরের নূর মুবারক থেকে হিস্সা বে হিস্সা করে সবকিছু আল্লাহ বানিয়েছেন লৌহ কালাম আরশ কুরসি সহ আসমান জমিন মানুষ ফেরেশতা জিন সবকিছু আল্লাহ নবী পাকের থেকেই আল্লাহ সৃষ্টি করেছেন জোরে বলে সুবহানাল্লাহ নবী পাক হলেন পুরো সৃষ্টির মূল পুরো সৃষ্টির মূল মাদ্দা মূল জাত ওই জন্য নবীজিকে বলা হয় নবীজির একটা খাস লাকাব আন-নবিয়্যুল উম্মি আন-নবী উম্মি নবী উম্মি মানে মা মানে মায়ের জাত থেকে ছেলে সন্তান মেয়ে তার সন্তান সেই সন্তানের মূল হচ্ছে তার মা মূল মাদ্দা জাত ঠিক সেই রকম আল্লাহ নবীজিকে মূল বানিয়েছেন অনেকে উম্মি নবীর অর্থ নবী পাকের শান ঘাটাই রং নাম্বার যারা আছে তারা বলে নবী হচ্ছে মূর্খ নবী উম্মি নবী মানে হচ্ছে নবী নিরক্ষর নবী উম্মি নবী মানে হচ্ছে নবীর আক্ষরিক জ্ঞান ছিল না উম্মি নবী মানে হচ্ছে নবীর কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা থা নবী জানতো না উচ্চ আওয়াজে বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা আকীদা কি আকীদা কি আকীদা বলে নবী মূর্খ নবী নবী জান হ্যাঁ তুমি জানো নবী জান কথা ঠিক না বেঠিক তুমি জানো নবী জানে তওবা তওবা তোমার আকীদা ভারী আকীদা রে
উম্মি নবী বলা হয় মূল নবীজি থেকে সবকিছু আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন। তাই জন্য আমার নবীকে বলা হয় আন-নবিয়ুল উম্মি। যেমন কোরআনে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল, তাহলে কি উম্মুল কুরা বলা হয় মক্কা শরীফের স্থানটাকে। যাক আমি ওদিকে যাব না, মুসলমান উম্মতে মুহাম্মাদি এটা একটা আলাদা সাবজেক্টে ওদিকে যাব না। আসেন যেটা বলতে বলতে এলাম, অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক হুজুরকে মূল বানিয়েছেন, হুজুরের জন্যই সবকিছু বানিয়েছেন। তাহলে হুজুরকে দেবেন না তো কাকে দেবেন? ওইজন্য আল্লাহ পাক সবকিছু বানিয়ে সৃষ্টি করে খালক করেছেন, যা সব বানিয়ে তার হাবিবের কদমের নিচে রেখে দিয়েছেন। জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই সমস্ত কিছু আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর বরকত যদি পেতে চান, যদি পেতে চান তো দামানে মুস্তাফা ধরেন। আমি সকল সময় যেখানেই যাই আমি বলি না আমার দামান ধরো, এসো এসো এসো, আমি মুহাম্মদ সাউদ সিদ্দিকী, আমার দামান ধরো, আমার সংগঠনে এসো, আমার রাজনৈতিক পার্টি করো, আমার দল করো। আমি কখনো বলিনি, যখন বলেছি মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর কসম রাসূলুল্লাহর দামান ধরো, নবী পাকের দামান ধরো, নবী নবী করো, আল্লাহ পাক তোমার মাথার উপর থেকে সমস্ত বেড়া পার করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হুজুরকে ধরো, নাজাত পাওয়ার গ্যারান্টি আছে। হুজুর নেই তো কিচ্ছু নেই। তুমি বেটা মরবে, কবরে গিয়ে দেখবে সব ফাঁকা, সব ফাঁকা। কবরে বাঁচাবে কে? কে বাঁচাবে তোমাকে কবরে? কি নিয়ে যাবে কবরে? হ্যাঁ, কি নিয়ে যাবে কবরে? নেতা যাবে, নেতা যাবে, তোমার নেতা যাবে কবরে, মন্ত্রী যাবে, সিনেমার অ্যাক্টর যাবে, ক্রিকেটার ফুটবলার যাবে, খুদার মার জাহান্নামে যাবে, তোকেও নিয়ে যাবে। খবরদার, গোলামতি হবে রাসূলুল্লাহ। কেন? কবরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর তাশরীফ নিয়ে আসবেন। জোরে বলে, আরো জোরে বলে। মুসলমানের ছেলেরা এই ফেসিলিটিও রাসূলুল্লাহর জন্য আমরা পেয়েছি। জোরে বলেন, আরো জোরে বলবেন না? নবীজি আমার 63 বছর বয়সে হুজুর আমার তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেলেন। থাকতে পারতেন তো পূর্বের নবীরা কে 800 বছর, কে 700, কে 600, কে 500, কে 400 সব দুনিয়াতে বেঁচে ছিলেন। কিন্তু আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা কেন চলে গেলেন তাড়াতাড়ি? মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর কসম, আল্লাহর কসম আমরা তো বুঝতে পারলাম না। আমরা এমন হতভাগা উম্মতে মুহাম্মাদি, আমরা এমন ফাটা কপালে উম্মতে মুহাম্মাদি, আমরা নিজেরা নিজেদেরকে চিনলাম না, জানলাম না আমাদেরকে মাকাম ও মারতাবা দান করেছে। উম্মতে মুহাম্মাদির কত মর্যাদা আল্লাহ দান করেছে। রাসূলুল্লাহকে আল্লাহ সবথেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। রাসূলুল্লাহকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছে। সমস্ত নবীদেরও নবী বানিয়েছে, সমস্ত নবীদের ইমাম বানিয়েছে। আমার আপনার নবীর উপরে ঈমান এনে সমস্ত নবীরা ঈমানদার। আমার আপনার নবীকে মেনে সমস্ত নবী রাসূলুল্লাহ তারা ঈমান পেয়েছে। আমার আপনার নবীকে মেনে সমস্ত নবী রাসূলুল্লাহ হিদায়াত পেয়েছে। অতএব আমার নবীকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম। আর সেই নবীর আখেরি নবী উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সমস্ত নবীদের উম্মতে থেকেও শ্রেষ্ঠ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলে, আমাদের নবীও শ্রেষ্ঠ, আর সেই আমাদের নবীর উম্মতরা আপনারাও শ্রেষ্ঠ। জোরে বলেন। কিন্তু আমরা সেই নবীর জন্য কিছু করতে পারলাম না, কাঁদতেও পারলাম না, হ্যাঁ, চোখের এক ফোঁটা রাসূলুল্লাহর জন্য পানিও বের করতে পারলাম না। এতটাই আমাদের অন্তর, আমাদের দিল এতটাই পাথর হয়ে গেছে।
যে নবী সারা জিন্দেগি উম্মতি উম্মতি করে গেলেন, এখনো রওজা মুবারাকে উম্মতি উম্মতি করছেন, আর এই কঠিন হাসরের মাঠে উম্মতি উম্মতি করবেন। বলেন আপনি কি করেছেন সেই নবীর জন্য? কিচ্ছু করতে পারেননি। আপনি আমরা আপনি আমি আমরা সবাই ভাই কিছু করতে পারিনি সেই নবীর জন্য। আল্লাহর কসম, রাসূলুল্লাহর জন্য নবীর মহব্বত, নবীর প্রেম ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি ওটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। ফেরেশতা আপনার ওই পানি যায় হতে দেবেন না, আল্লাহর কসম আল্লাহর কাছে তুলে রেখে দেবেন হাসরে। ওই চোখের পানি নবী পাকের ইশক ও মহব্বতে বের হওয়া চোখের পানি আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। মুসলমান উম্মতে মুহাম্মাদে নবীজি আমার তাড়াতাড়ি চলে গেলেন আমাদের জন্য। আমরা বুঝতে পারলাম সেই নবীকে? বলেন না, আমরা কি চিনতে পারলাম সেই নবীকে? চিনতে পারি। তাহলে উম্মতের আমাদের কি দরজা? আমরা চিনতে পারি, আমরা বুঝতে পারি, তো আমরা হতভাগা নই। তাহলে আমরা হতভাগা নই তো কি হতভাগা? আমরা ফাটা কপালে নয় তো কে ফাটা কপালে? আজকে আমাদের পরিস্থিতি বর্তমান সিচুয়েশনে মুসলমান কেন? এর পেছনে দায়ী কি বেধর্মী না? এর পেছনে দায়ী কি অন্য ধর্মের মানুষরা? হ্যাঁ, আল্লাহর কসম আমরা নিজেরাই কি বলছেন? পরিস্থিতি আরো খারাপ হবে। এখনো যদি সেই রাসূলুল্লাহর সাথে নবী পাকের সাথে মদিনা ওয়ালা নবীর সাথে যদি সম্পর্ক না করে, এখনো আগামী দিন আসতে চলেছে বড় ভয়ঙ্কর আসতে চলেছে। রাসূলুল্লাহ করা, হাবিবুল্লাহ করা। আর নিজেকে জেনার চেষ্টা করেন যে কারো একটা কল আছে, সুফিয়ানি কিরামদের, হ্যাঁ, হাক্কানি আউলিয়া কিরামদের একটা কল আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে তুমি কি উম্মতে মুহাম্মাদি, তোমার কি মাকাম আল্লাহ দান করেছে নবী পাকের মাধ্যমে? মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, একদিন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা এদিকে এসো, ও আমার সাহাবারা এদিকে এসো। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা হাজির। হুজুর আপনি আরজি করে নবীজি আমার বলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা আমি রাসূলুল্লাহ, যারা আমি হাবিবুল্লাহ, আমার চেহারা দেখে, আমার হুসন ও জামাল দেখে, আমার খুবসুরতি দেখে যারা ঈমান এনেছে, যারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখে দেখে ঈমান আনলো, যারা আমি রাসূলুল্লাহ আমার মুজিজা দেখে, আমার আঙ্গুলের ইশারায় চাঁদের দু টুকরো হওয়া দেখে, আমি রাসূলুল্লাহ আমার আঙ্গুলের ইশারায় দুবার সূর্যকে পুনরায় আসমানে উদিত করা দেখে দেখে, আমি রাসূলুল্লাহ আমার মুজিজাগুলো, আমার অলৌকিক ক্ষমতাগুলো দেখে দেখে যারা ঈমান এনেছে, আমি নবী আমার উপরে যারা ঈমান এনেছে, আমি নবী আমাকে দেখে দেখে যারা ঈমান এনেছে, ও আমার সাহাবারা, তাদের জন্য একবার মুবারকবাদ জোরে বলে। আরো জোরে কতবার মুবারকবাদ দিলেন নবীজি? কতবার মুবারকবাদ দিলেন? কতবার জোরে জোরে? আমি বাবু কানে কানা বলো, জোরে বলো। একবার মুবারকবাদ, একবার মুবারকবাদ। যারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখে ঈমান আনলো, তাদের জন্য একবার মুবারকবাদ। নবীজি আবার সাহাবাদেরকে আরজি করতে লাগে, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তো যারা আমাকে দেখে ঈমান আনলো, একবার মুবারকবাদ। যারা আমি রাসূলুল্লাহ তোমাদের উপরে আসতে চলেছে, তোমাদের উপরে, তোমাদের উপরে, তোমাদের উপরে, তোমাদের উপরে, তোমাদের উপরে, পরে 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 আখিরাতে আসতে চলেছে, সব শেষে আসতে চলেছে। যারা আমি রাসূলুল্লাহ আমাকে একটা নজর দেখতে পাবে না, আমাকে এক পলক দেখতে পাবে না, আমার খুবসুরতি তারা একটা নজর দেখবে না, আমি রাসূলুল্লাহ আমার হুসন জামাল তারা দেখতে
পাবে না। আমি নবী আমার আগুনের ইশারায় চাঁদের দু টুকরো হওয়া তারা দেখতে পাবে না। আমি ডুবা সূর্যকে আসমানে তুলে দেওয়া তারা দেখতে পাবে না। আমি নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছপালা জন্তু জানোয়ার আমার কদমে সাজদায় পড়ে যায়। আমি নবী আমার হাতের বালিকাকর আমার রিসালাতের সাক্ষ্য দেয়। সাপ এসে আমার রিসালাতের সাক্ষ্য দেয়। উট এসে আমি নবী আমার কদমে সাজদায় পড়ে যায়। ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আমার এই মুজিজাগুলো চোখে দেখতে পাবে না। আমার অলৌকিক ক্ষমতাগুলো না দেখে আমি নবী আমার খুবসুরতি, আমার সৌন্দর্য, আমার হুসন জামাল তারা না দেখে আমি রাসূলুল্লাহ আমাকে তারা পাগলের মতো ভালোবাসবে, আমাকে ইশক করবে, আমাকে মহব্বত করবে। তাদের সমস্ত কিছু, তাদের দুনিয়ার সম্পদ, তাদের দুনিয়ার ইজ্জত সম্মান, এমনকি নিজের পরিবার, এমনকি নিজের জীবন পর্যন্ত আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার কদমে তারা কুরবানি করে দিবে, আমার কদমে তারা কুরবানি করে দিতেও প্রস্তুত থাকবে। ও আমার সাহাবারা শোনো শোনো, যারা আমি নবী আমাকে না দেখে আমাকে প্রেম করবে, আমার উপর ঈমান এনেছে, তাদের জন্য মুবারকবাদ, 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 মুবারকবাদ। তাদের জন্য 7 বার মুবারকবাদ জোরে বলে, আরো জোরে বলে। কতবার? হুজুর সাহাবা হুজুরদেরকে বললেন, যারা আমি নবী আমাকে দেখে ঈমান এনেছে তোমাদের জন্য এক, আর তোমাদের উপরে আখিরাতে আমার উম্মতগুলো আসতে চলেছে, যারা আমাকে একটা নজর দেখবে না, হায় হায় হায়, এক পলক তারা দেখতে পাবে না, কিন্তু আমার উপরে ঈমান আনবে, আমার জন্য পাগল হয়ে থাকবে তারা, নবী নবী করবে। সাহাবারা তাদের জন্য মুবারকবাদ জোরে বলে। অতএব মুসলমান কি বললাম, কি বললাম, আমরা আমাদেরকে বুঝতে পারি আমরা কেমন হতভাগা, ফাটা কপালে উম্মতে মুহাম্মাদি একটু গৌর করে শুনে, হায় হায়, সেই নবীর জন্য আমরা কান্না করতে পারি, দুনিয়ার জন্য কাঁদতে পেরেছি ঠিকই, দুনিয়ার জন্য আমাদের চোখের পানি বের করতে পেরেছি ঠিকই, কিন্তু রাসূলুল্লাহর জন্য কিছু করতে পারি। মুসলমানের ছেলেরাও হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, আমার নবীজি একদিন জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, কামিল ঈমান ওয়ালা কারা, আজীব ঈমান কাদের, অবাক করা ঈমান কাদের, আজীব ঈমান কাদের, অবাক করা ঈমান কাদের, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। সাহাবা হুজুররা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নিশ্চয়ই মালায়েকা ফেরেশতারা, আল্লাহর ফেরেশতাদের ঈমান হলো আজীব ঈমান, অবাক করা ঈমান। নবীজি আমার বলেন, না হয় নাই, না হয় নাই, না হয় নাই, না হয় নাই। তাদের আবার আজীব ঈমানে কি আছে, তাদের ঈমানে আবার অবাক হওয়ার কি আছে? তারা তো আসমানি দুনিয়াতে থাকে, তারা তো সকল সময় সুবহ শাম আল্লাহর হুকুম মানতে ব্যস্ত, তারা দিন রাত্রি আল্লাহর নূরের তাজাল্লিয়াতের মধ্যে আছে, তারা আল্লাহর উপরে ঈমান আনবে না তো কারা আনবে? তাদের আবার ঈমানের উপরে আজীব হওয়ার কি আছে? হয় নাই, হয় নাই, হয় নাই, বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, আজীব ঈমান কাদের বলো, অবাক করা ঈমান কাদের বলো। সাহাবা হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নিশ্চয়ই আপনার পূর্বের নবী রাসূলুল্লাহ, ঠিক আছে, নিশ্চয়ই আপনার পূর্বের নবী রাসূলুল্লাহ, এই গৌর করে শুনছেন, শুনছেন, নিশ্চয়ই আপনার পূর্বে নবী রাসূলুল্লাহ, তাদের ঈমান আজীব ঈমান। নবীজি আমার বলেন, না হয় নাই, তাদের আবার ঈমানের অবাক করার কি আছে? তারা তো নবী, তারা নবুয়ত পেয়েছে, তারা এর উপরে দিন রাত্রি আল্লাহ কালাম করছেন তাদের সাথে, আল্লাহ তাদের উপরে ওহী অবতীর্ণ করছে, তারা আল্লাহর উপরে ঈমান আনবে না তো কারা ঈমান আনবে? অতএব তাদের ঈমান আজীব হওয়ার, অবাক হওয়ার কিছু নাই। বলো 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 বলো, তারা
তাড়াতাড়ি বলো আজীব ঈমান কাদের সাহাবা হুজুররা এবার বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নিশ্চয়ই আমাদের ঈমান আজীব ঈমান অবাক করা ঈমান কেন আমরা আপনার সাথী সঙ্গী আমরা আপনার কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কিছু করে হাঁটা চলা করি হুজুর নিশ্চয়ই আমাদের ঈমান আজীব ঈমান নবীজি বলেন না 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 হয় নাই হয় নাই হয় না তোমাদের আবার ঈমানের অবাক হওয়ার কি আছে তোমরা তো আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার হুসন জামাল দেখে তোমরা ঈমান এনেছো আমি আমার খুবসুরতি দেখে ঈমান এনেছো আমি রাসূলুল্লাহ আমার মুজিজা দেখে ঈমান এনেছো আমার আঙ্গুলের ইশারায় চাঁদের দু টুকরো হওয়া দেখে ঈমান এনেছো আমি একটা ছোট্ট পাত্রে পানির পাত্রে আগুন ডুবিয়ে দেওয়ার সাথে সাথে ওই এক পেয়ালা পানি হাজারো সাহাবা পান করতে থাকে তোমরা এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো তোমরা এই সমস্ত মুজিজাগুলো দেখে 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 ঈমান এনেছো আমার উপরে অতএব তোমাদের ঈমানের অবাক হওয়ার কি আছে অতএব তোমাদের ঈমানের আজীব হওয়ার কি আছে হয় নাই হয় নাই হয় নাই তাড়াতাড়ি বলো 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 আজীব ঈমান কাদের অবাক করা ঈমান কাদের এইবার সাহাবা হুজুররা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর বলতে পারবো না হুজুর আর জানা নাই আল্লাহ ও তার রাসূল ভালো জানেন জোরে বলে আরো জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ও তার রাসূল ভালো জানে আর জানি না হুজুর আপনি আমাদেরকে জানিয়ে দেন ওই খুশনসিবি কারা ওই খুশনসিবি কারা এই সুসংবাদটা কাদের জন্য ইয়া রাসূলুল্লাহ জানিয়ে দেন নবীজি আমার তখন বলতে লাগলেন ও আমার সাহাবারা ও আমার সাথী সঙ্গীরা শোনো 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 আজীব ঈমান হলো অবাক করা ঈমান হলো তাদের যারা তোমাদের উপরে তোমাদের উপরে তোমাদের উপরে পরে 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 আসতে চলেছে যারা আখিরি জামানাতে আসতে চলেছে আমার ওই গুনাহগার উম্মতগুলো যারা আমি রাসূলুল্লাহ আমাকে না দেখে আমার হুসন জামাল না দেখে আমার খুবসুরতি না দেখে আমার সৌন্দর্য না দেখে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার হাতের অলৌকিক ক্ষমতাগুলো না দেখে আমার মুজিজাগুলো না দেখে আমি রাসূলুল্লাহ আমাকে পাগলের মতো ভালোবাসবে আমি রাসূলুল্লাহ আমার আশিক হবে আমি রাসূলুল্লাহ আমার দিওয়ানা হবে আমি রাসূলুল্লাহ আমার জন্য সবকিছু তারা ছাড়তে প্রস্তুত থাকবে আমি রাসূলুল্লাহ আমার কদমে তারা নিজের জীবনটাকে কুরবানি দিতে প্রস্তুত থাকবে ও আমার সাহাবারা শোনো শোনো ওই আখিরি জামানায় আমার ওই গুনাহগার উম্মতগুলোর ঈমানটাই হলো আজীব ঈমান অবাক করা ঈমান জোরে বলে আরো জোরে বলে নারে দেখবে নারে রিসালাত নারে রিসালাত সিলসিলা ইলমুল জামান বলেন জিন্দাবাদ আওলাদ মুজাদ্দিদুল জামান আব্বাজান হুজুর পীর কিবলা বলেন জিন্দাবাদ নারে দেখবে অতএব মুসলমান আমরা আমাদের নিজেদেরকে চিনলাম জোরে বলে আবার সেই পেছনের কথা খুব হাসতে মন চাইছে ওকে খুব হাসতে মন চাইছে কয়েকটা বসে আছে ওখানে খুব হাসি পাচ্ছে কথা বলে নাও আসেন মুসলমান আমরা আমাদেরকে চিনলাম এত বড় হতভাগা হয়ে গেছি yani আমরা হুজুরকে চিনলাম আমাদেরকে সব চিনানো হয় নবী চিনানো হয় না নবীর মহব্বত আমাদেরকে দেয়া হয় আমাদের অন্তরে আমাদের বাচ্চাদের অন্তরে আমাদের ছেলেদের অন্তরে আমাদের সন্তানের অন্তরে নবীর মহব্বত দেয়া হয় অথচ রাসূলুল্লাহ বলেছেন হাদিস পাকে ইরশাদ হয়েছে আল জামিউস সাগীর কিতাব কানজুল উম্মাল খুলে দেখে দিগার কুতুবে হাদিস সাক্ষ্য দেয় দয়াল নবীজি বলেছেন নূরের জবানে মুবারক থেকে আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাস তোমরা তোমাদের সামনে ওয়ালাকে তোমরা তোমাদের অডিয়েন্স তোমরা তোমাদের শ্রোতা তোমরা তোমাদের সন্তান তোমরা তোমাদের আহল তোমরা তোমাদের পরিবার বর্গকে তিনটে জিনিসের শিক্ষা দাও কটা জিনিস
জোরে বলে মুসলমানের ছেলেরাও নবীজি বলেন তিনটে জিনিসের শিক্ষা দাও তোমরা তোমাদের সন্তান তোমরা তোমাদের আহলদেরকে তিনটে জিনিসের শিক্ষা দাও তিনটে জিনিসের প্রথম নম্বরে নবীজি ইরশাদ করেন আলা হুব্বি নবিয়িকুম আলা হুব্বি নবিয়িকুম সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার মহব্বতের শিক্ষা দাও জোরে বলে আর জোরে দু নম্বরে নবীজি আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে জানিয়ে দিলেন ওয়া হুব্বি আহলে বাইতিহি দু নম্বরে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার খানদান আমার পরিবার আমার বংশধর আমার আহলে বাইতের মুহাব্বতের শিক্ষা দাও তিন নম্বরে নবীজি আমার জানিয়ে দিলেন ওয়া আলা কিরাআতিল কুরআন তোমরা তোমাদের সামনে ওয়ালাকে আল্লাহর কোরআন তেলাওয়াতের শিক্ষা দাও জোরে বলে তিনটে জিনিসের শিক্ষা এই তিনটে জিনিসের শিক্ষার মধ্যে হুজুর প্রথম নম্বরে ইরশাদ করলেন আলা হুব্বি নবিয়িকুম আমি নবী আমার মহব্বতের শিক্ষা দাও এখন প্রায় জায়গায় যাচ্ছি বলে বাপ মাকে দেখেন সত্যতা পিতা মাতাকে মানে জোরে বলে মানে পিতা মাতাকে গালাগালি করে বাপ মাকে মারধর করে বাপ মাকে দেয় বাপ মাকে বিধর্মে পাঠিয়েছে এতিমখানায় পাঠিয়েছে বেশিরভাগ না কম বেশি কেন বলেন তো কেন এই কার দোষে জোরে বলে আপনার দোষে আপনি তাকে রাসূলুল্লাহ শিখাতে পারে আপনি তাকে হাবিবুল্লাহ শিখাতে পারে হুজুরকে শিক্ষা শুনেন আমি অধম গুনাহগার পীরের আওলাদ বলে যাই নবী পাকের মহব্বত নবীজি বলেছেন আমার মহব্বতের শিক্ষা দাও আপনি নবীর মহব্বতের শিক্ষা দেন আপনার সন্তানকে এটাই তো চান যে বয়স হয়ে গেলে আপনার সন্তান আপনাকে যেন লাথি না মারে লাত না মারে তাই তো জান আপনার সন্তানকে বাড়ি নবী করা শেখান নবীর মহব্বতের দর্শ দেন তার কাছে हर हमेशा नबी करें ताकि नबीर मोहब्बत इश्क मोहब्बत नबी पाकेर आदर ताजीम सम्मान ভালোবাসা তাকে আপনার সন্তানকে আল্লাহর কসম আপনি আপনার সন্তানের অন্তরে নবীর মোহব্বত পয়দা করবেন ওদিক থেকে আমার আল্লাহ আপনার সন্তানের অন্তরে আপনার বৃদ্ধ বয়সে আপনার সন্তানের অন্তরে আপনার মোহব্বত আমার আল্লাহ পয়দা করে দেবে জোরে বলে আপনি নবীর মোহাব্বত পয়দা করেন সন্তানের অন্তরে আল্লাহ আপনার সন্তানের অন্তরে আপনার মোহাব্বত আল্লাহ পয়দা করেন কি মাকাম আল্লাহ দান করেছেন বাপ মা তো আমরা বুঝি না যার জন্যই তো এই অবস্থা হুজুরকে চেনান ঠিক বুঝে যাবে আল্লাহ ঠিক হুজুরকে চেনান সে যখন হুজুর চিনবে তবেই তো বুঝবে বাপ মায়ের পিতা মাতার কি মাকাম ও মর্যাদা আল্লাহ দান করেছেন আল্লাহ রাসূলের পরে যদি কারো স্থান থাকে সেটা পিতা মাতার স্থান জোরে বলে আরো জোরে বলে সুবহান কত মাকাম ও মর্যাদা আল্লাহ দান করেছেন খবরদার আল্লাহ পাক দোয়া চাই আল্লাহ পাক যেন বাপ মায়ের খিদমত করার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আমরা পারি না আল্লাহ পাক যেন আমাদের খিদমত করার তৌফিক ইনায়েত দান করেন বলেন আল্লাহুম্মা কোরআনে আল্লাহ নিজেকে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি তোমাদের রব্বুল আলামিন আমি সমস্ত আলামিনের রব ওই রব শব্দ আল্লাহ কোরআনে বাপ মায়ের জন্য ব্যবহার করে আল্লাহ কোরআনে বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে বলেন কত মাকাম মারতাবা আল্লাহ দান করেছেন পিতা মাতা আমরা বুঝি না দাঁতের মর্ম বোঝা যায় জোরে বলে বোঝা যায় দাঁত চলে গেলে তখন বোঝা যায় কি কিমতি জিনিস কি মূল্যবান জিনিস ঠিক কি না বলেন জোরে বলেন মুসলমানের ছেলেরা একদিন এক পীর বাড়ি থেকে বের হবার পর একজন বুজুর্গ সুফি দরবেশ মানুষ সুফি দরবেশ ফকির দরবেশ মানুষ বাড়ি থেকে বের হবার পর তার মুরিদেরা দেখতে লেগেছে তার পীরের দাড়ির ভেতর থেকে নূরের আলো ঝলমল করছে নূরের আলো জ্বলছে এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে পীরকে জিজ্ঞাসা করে এই আমাদের শেখ এই আমাদের পীর
আপনি কি এমন আমল করেছেন একটু জানিয়ে দেন, আপনি একটু বলে দেন। পীর অবাক হয়ে জিজ্ঞাসা করে, মুরিদ কেন জিজ্ঞাসা করো? এই আমার শিষ্য, কেন জিজ্ঞাসা করো, কেন জিজ্ঞাসা করো? মুরিদ তখন বলে, হুজুর আমরা আপনার দাড়ির ভেতর থেকে নূরের আলো ঝলমল করতে দেখতে পাই। হুজুর আপনি কি এমন নফল নামাজ পড়েছে, নফল ইবাদত করেছে, নফল রোজা, নফল হজ কি এমন করেছেন হুজুর জানিয়ে দেন। এই কথা শোনার সাথে সাথে তাদের পীর অঝর নয়নে কান্না করতে থাকে, কেঁদে যারে যার হয়ে যায়। পীর কাঁদতে কাঁদতে জবাবে বলে, ও আমার মুরিদেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এমন বড় বড় আমল করি নাই, আমি এমন বড় বড় নফল নামাজ পড়ি নাই, নফল রোজা এমন কোন রাখি নাই, নফল ইবাদত এমন বড় কিছু করি নাই, যার জন্য এই অবস্থা দেখো। তবে শোনো 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 শোনো, আমি এই মুহূর্তে বাড়ি থেকে আসার সময়, এই মুহূর্তে বাড়ি থেকে আসার সময় আমার জনম দুঃখিনী মা, আমার জন্মদাতা মা ওযুখানায় ওযু করছিলেন। আমার মা ওযুখানা থেকে ওযু করে বের হবার পর আমি আমার মায়ের দুই পাটাকে আমি আমার দাড়ি দিয়ে মুছিয়ে দিয়েছিলাম, আমি আমার দাড়ি দিয়ে মুছিয়ে দিয়েছিলাম। আমার মায়ের পায়ের ওযুর পানিগুলো আমার দাড়ির ভেতরে ভেতরে যেখানে যেখানে লেগে আছে, ওই মায়ের পায়ের ওযুর পানিগুলো তোমরা নূরের আলো ঝলমল করতে দেখতে পাও। জোরে বলে, আরো জোরে বলে। যাক যাক, আমি ওদিকে যাব না, ও বলে শেষ করা যাবে না, ওই সাবজেক্ট আলাদা সাবজেক্ট। অতএব আসেন যেখানে ছিলাম, আপনি চাইছেন সন্তান আপনাকে দেখুক, যান আপনি সন্তানের অন্তরে নবীর মহব্বত পয়দা করে দেন। রাজি আছেন? কথা কথা সেই কবরস্থান, সেই কবরস্থান, সেই মুর্দা মনে হচ্ছে কবরে বসে আজি মনে হচ্ছে। রাজি আছেন সবাই? রাসূলুল্লাহর মহব্বত পয়দা করে দেন, নবী নবী করে নবী পাকের সুন্নাহ মুবারাকের সঙ্গে সম্পর্ক করা, নবী পাকের সিরাতে তাইয়্যিবার সাথে সম্পর্ক করা, নবী পাকের ইশক ও মুহাব্বতের সাথে সম্পর্ক করা, নবী পাকের উপরে বেশি বেশি দরুদ ও সালাম করতে বলেন, নবী পাকের দরুদ ও সালামের সাথে সম্পর্ক করা। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইনশাআল্লাহ। জি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসেন সেই বলতে বলতে চলে এলাম। তাহলে কবরে কি হবে? কে বাঁচাবে? নেতা? কোন নেতা? মন্ত্রী বাঁচাবে? কে বাঁচাবে? পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, প্রিয় মানুষ, কেউ বাঁচাবে? যাবে কে বাঁচাতে? বললাম রাসূলুল্লাহ। হুজুর তাশরীফ আনবেন আমাদের কবরে, আমাদেরকে বাঁচাবে। এটা আমাদের বিশ্বাস। হুজুর কবরেও বাঁচাবেন, হুজুর হাসরেও আমাদেরকে বাঁচাবেন। জোরে বলেন, আরো জোরে। মুসলমানের ছেলেরা, কবরে প্রশ্ন হবে, নবীজি আমার তাড়াতাড়ি কেন চলে গেলেন? 63 বছর বয়সে হুজুর আমার তাড়াতাড়ি চলে গেলেন কেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য, আমাদের সহজের জন্য, সহুলাতের জন্য নবীজি আমার তাড়াতাড়ি চলে গেলেন। আল্লাহর কাছে আরজি করতে লাগলেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার আল্লাহ, আমার উম্মতের কবরে যখন প্রশ্ন হবে, কবরে প্রশ্ন কটা হবে জানেন? প্রশ্ন তিনটা হবে, কিন্তু শুনেন, কবরে প্রশ্ন একটা হবে, মেন প্রশ্ন একটা হবে। কটা হবে? জোরে বলেন। শুনেন, এটা আমার বাপের কথা নয়, আমার দাদুর কথা নয়, আর আমার নানার কথা। কে বলেছিলেন? ইমাম বুখারী। সেই বুখারী শরীফে 7 বার হুজুর নিয়ে এসেছেন কবরে প্রশ্নের সাবজেক্ট বিষয়টা। যতবারই নিয়ে এসেছেন একই কথা বলেছেন, কবরে প্রশ্ন একটাই হবে, বাস। নবী পাক হাজির হবেন, নবীজি তাশরীফ আনবেন, নবী পাককে দেখিয়ে ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করবে, মা কুনতা তাকুল ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস। কে বলেছেন বললাম? আমার আব্বা না দাদু? কার কথা বললাম? ইমাম বুখারী বলেছেন, সহিহ বুখারীতে কবরে প্রশ্ন কটা হবে? একটা হবে। এবারে আমরা কটা হবে?
তিনটে আমরা শুনেছি, তাহলে এটা কি হবে? শুনেন, নিচের দরজা সিয়াসি তার হাদিসের নিচের দরজার কিতাবে এসেছে কবরে প্রশ্ন তিনটি, আবু দাউদ শরীফে তিনটা হবে। তাহলে কি হবে? দুটো হাদিস টাকরাও হচ্ছে, কি হবে? ওইজন্য উলামায়ে কেরামগণ দুটো হাদিসকে সামনে রেখে বিচার বিবেচনা করে বলেছেন কবরে প্রশ্ন তিনটে হবে ঠিকই, কিন্তু মেইন প্রশ্ন একটা হবে, যেই প্রশ্নের জবাবের উপরে ডিপেন্ড করবে আপনি কবর থেকে জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। ওই একটাই মেইন প্রশ্ন হলো নবী পাক সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, নবীজিকে দেখিয়ে প্রশ্ন করা হবে, বলো এই মানুষটা সম্পর্কে তোমার আকীদা কি ছিল দুনিয়াতে, মা কুনতা তাকু, কি বলতে দুনিয়ার জমিনে, এই ধ্যান ধারণা ছিল এই নবী সম্পর্কে। যদি সঠিক জবাব দাও তো কবর থেকে তুমি জান্নাতে যাবে, ভুল জবাব দিলে কবর থেকে জাহান্নামে যাবে। তো কি ভাবছেন কবরে প্রশ্ন হবে? নামাজ পড়েছো? হ্যাঁ, কথা বলে না। কবরে প্রশ্ন হবে, বাবারা কত নামাজ পড়েছো বলো, কত রোজা রেখেছো বলো, কতবার হজ করেছো বলো, যাকাত দিয়েছো কিনা বলো, ওই দান খায়রাত করেছো কিনা বলো, শীত বস্ত্র করেছো, অনুষ্ঠান করেছো কিনা বলো, সামাজিক কাজ করেছো কিনা বলো। হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লায় ওজন হবে, তোমার গুনাহ কত নেকি ওগুলো হবে কবরে। ওগুলো কোথায় হবে? হাসর। কোথায় হবে? হাসরের মাঠে। এমন নয় তুমি মরেই একেবারে হাসরে পৌঁছে যাবে, এমন নয়। তুমি মরার পর তোমার প্রথম মঞ্জিল বলা হয় আলামে বারজাখ, বারজাখী দুনিয়ায়, কবরের দুনিয়ায় তোমাকে আগে যেতে হবে, বছরের পর বছর ওখানে থাকবে, তারপর হাসর। সেই হিসাব নিকাশ সব ওখানে হয়। কবরে কি হবে? মুসলমানের ছেলেরা আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই অন্ধকার কবরে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তাশরীফ নিয়ে আসবেন। হাবিবুল্লাহর সদকায় আমরা বাঁচবো। মুসলমান নবীজি তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়ে আমাদের সহুলাতের জন্য আমার আল্লাহর কাছে আরজি করতে লাগলেন, হে আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার, আল্লাহ আমার উম্মত যখন মারা যাবে, আমার উম্মতের অন্ধকার কবরে উম্মত পেরেশানি হবে, উম্মতের ঘাবড়াহাট হবে, উম্মত ভয় খাবে, উম্মতের পেরেশান হবে গো আল্লাহ। আল্লাহ আমার উম্মত যদি প্রথম প্রশ্ন মার রাব্বুকা, মার রাব্বুকা, মার রাব্বুকা, মার রাব্বুকা প্রশ্নের জবাব দেওয়ার দরকার ছিল রব্বি আল্লাহ। আল্লাহ প্রশ্নের জবাব রব্বি আল্লাহ যদি না দিতে পারে, আল্লাহ আপনি দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেবেন, আল্লাহ আপনি দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেবেন, আল্লাহ আপনি আমার উম্মতকে ছেড়ে দেবেন। আল্লাহ বলেন যাও মুস্তাফা, তুমি যাতে রাজি, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে, আরো জোরে বলে, মুস্তাফা যাও ছেড়ে দেব, যাও ছেড়ে দেব, দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেব। আমার আল্লাহর কাছে আবার আরজি করতে লাগলেন নবীজি, হে আমার পরওয়ারদিগার আল্লাহ, আল্লাহ দ্বিতীয় প্রশ্ন যখন আমার উম্মতকে করা হবে, ওই অন্ধকার কবরে উম্মত পেরেশানি হয়ে মা দ্বীন যদি জবাব না দিতে পারে, দ্বীনি আল ইসলাম যদি জবাব নাও দিতে পারে, আল্লাহ আপনি তৃতীয় প্রশ্নের সুযোগ করে দেবেন, আল্লাহ আপনি মেন প্রশ্নের সুযোগ করে দেবেন। আল্লাহ বলেন যাও হাবিব, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। মুস্তাফা যাও যাও যাও, তৃতীয় প্রশ্নের সুযোগ করে দেব, তৃতীয় প্রশ্নের জবাব না দিতে পারলেও ছেড়ে দেব তোমার উম্মতকে। আবার নবীজি আরজি করেন, আল্লাহ পরীক্ষার হলে যারা एग्जाम দেয়, যারা পরীক্ষা দেয়, একা পরীক্ষা দিতে হয়, একা পরীক্ষা দিতে হয়, মাস্টার যায় না, গার্জিয়ান যায় না, পিতা মাতা যায় না, পরীক্ষার হলে বাপ মা থাকে না, পরীক্ষার হলে গার্জিয়ান থাকে না, পরীক্ষার হলে প্রাইভেট টিচার, প্রাইভেট মাস্টার থাকে না, একা পরীক্ষা দিতে হয়, একা एग्जाम দিতে হয়। হে আমার পরওয়ারদিগার আল্লাহ, আমার উম্মতের ওটা পরীক্ষার হল, আল্লাহ আমার উম্মতের ওটা एग्जाम হল। ওই অন্ধকার কবরে আমার উম্মত পরীক্ষা দিতে গিয়ে কি জানি কি হবে, পেরেশানি হবে আল্লাহ, আল্লাহ খৌফ হবে আল্লাহ, আল্লাহ ভয় করবে আল্লাহ, ওই পেরেশানিতে কি হবে আল্লাহ। আল্লাহ গো আপনার কাছে আরজি জানাই, যখন তৃতীয় প্রশ্ন মেন প্রশ্ন যখন আমি নবী আমার সম্পর্কে করা হবে, আল্লাহ আমি রাসূল
আমাকে আমার উম্মতের কবরে হাজির হওয়ার অনুমতি দেন, উপস্থিত হওয়ার অনুমতি দেন। আমার উম্মত যেন আমাকে দেখতে পায় আল্লাহ, আল্লাহ আপনি অনুমতি দেন। আমার আল্লাহ বলেন যাও আমার হাবিব, যাও আমার মুস্তাফা, তুমি যাতে রাজি, তুমি যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি। জোরে বলে, আরো জোরে বলে। মুসলমানের ছেলেরা উম্মতে মুহাম্মাদি, ওই জন্য কবরে যখন প্রশ্ন হবে নবীজি হাজির হবেন। জোরে বলে। এইবার একটু বলি আপনাদেরকে, কবরে আল্লাহর নাম বললে ছাড় পাওয়া যাবে না। বড় কথা বলছি শুনে, আমার কথাগুলো একটু আবার বড় বড় কথা বুঝে আসছে। হ্যাঁ হ্যাঁ মুসলমান, কবরে আল্লাহর নাম বললে নাজাত পাওয়া যাবে না। খেয়াল করে শুনে, গৌর করে শুনে, কবরে শুধুমাত্র ভাবছেন আল্লাহর নাম বলে দিলেই বেড়া পার হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর নাম বলে বেড়া পার হয়ে যাবে, কবরে হারগিজ হবে না, হারগিজ হবে না। যদি তাই হতো মুসলমান, আল্লাহর নাম বললেই যদি নাজাত পাওয়া যেত, আল্লাহর নাম বললেই যদি কবরে বেড়া পার হয়ে যেত, তাহলে প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা, জবাব দিয়ে দিত রব্বি আল্লাহ। তারপরে আর দ্বিতীয় প্রশ্নের আর দরকার ছিল না। কথা বুঝাতে পারছেন? প্রথম প্রশ্নে আল্লাহর ব্যাপারে হবে, যদি আল্লাহর নাম বললেই নাজাত পাওয়া যায়, তাহলে দ্বিতীয় প্রশ্নের দরকার ছিল না, তৃতীয় প্রশ্নের দরকার ছিল না, নবীজিকে দেখানোর দরকার ছিল না। ঠিক ঠিক জোরে বলে, আরো জোরে বলে। মুসলমান উম্মতে মুহাম্মাদি, কবরে মেন প্রশ্ন হবে নবীজির ব্যাপারে। নবীজি হাজির হবে, নবী পাককে দেখিয়ে মুনকার নাকির জিজ্ঞাসা করবে, বলো মা কুনতা তাকুল। আবার পেছনে কথা বলে, আবার পেছনে কথা বলে, পেছনে আবার কথা বলে, ওই যে ঘাড় ঘুরিয়ে, ওই যে ঘাড় ঘুরিয়ে উঠবস করবো, কান কান বুঝতে পারবে। এদিকে দেখেন মুসলমান উম্মতে মুহাম্মাদি, কবরে ফেরেশতা মুনকার নাকির নবীজিকে দেখিয়ে আপনাকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুল ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবীজিকে দেখে প্রশ্ন করা হবে। এবারে শুনেন, আরেকটা একটু মজার কথা বলি, শুনেন, ভালো লাগবে। আচ্ছা আমাকে বলে, আজ পর্যন্ত এরকম কোন প্রশ্ন এসেছে পরীক্ষায় যে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান কে? এরকম প্রশ্ন এসেছে? তুরস্কের এরদোগান প্রধানমন্ত্রী কে বা প্রধানমন্ত্রীর নাম? এরকম প্রশ্ন এসেছে? বুঝতে পারলেন না? এরকম কোন প্রশ্ন এসেছে পরীক্ষায় আজ পর্যন্ত? ভারতের মোদি, ভারতের মোদি প্রধানমন্ত্রী কে? তার নাম কি? এরকম প্রশ্ন এসেছে আজ পর্যন্ত? কথা বলে না। ভারতের মোদি প্রধানমন্ত্রীর নাম কি? কথা বুঝাতে পারছেন? বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? ভারতের মোদি প্রধানমন্ত্রীর নাম কি? এরকম প্রশ্ন এসেছে আজ পর্যন্ত? আই জোরে বলে, আসে নাই? তাহলে তো প্রশ্নেই তো অ্যানসার পেপার লিক হয়ে গেল। কি গো, লিক আউট হয়ে গেল, অ্যানসার পেপার আউট হয়ে গেল। পরীক্ষার মুসলমানের ছেলেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ তার নবীর সাদকায়, তার হাবিবের ওসিলায় আল্লাহ পাক প্রথম প্রশ্নে উত্তর পেপার, অ্যানসার পেপার লিক আউট করলেন না। প্রথম প্রশ্ন মান রাব্বুকা, অ্যানসার বললেন না। দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, অ্যানসার বলে দিলেন না, লিক আউট করলেন না, অ্যানসার পেপার আউট করলেন না। কিন্তু তিন নম্বর
প্রশ্নের বেলায় আমার আল্লাহ প্রশ্নের মধ্যে অ্যানসার পেপার লিক আউট করে দিলেন। প্রশ্ন হবে ইমাম বুখারী হুজুর বুখারী শরীফে লিখেছে কি প্রশ্ন নবীজিকে দেখানো হবে, দেখিয়ে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুল ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে বলেন হুজুরের নামটাও জানিয়ে দিলেন, অ্যানসার পেপারও আল্লাহ জানিয়ে দিলেন। খালি এবারে উম্মত যেন পেরেশানি না হয়, বাস চট করে একটু বলে দেয় হ্যাঁ এটা আমার নবী।